সফল উদ্যোক্তাদের সফলতার গল্প খুঁজতে আমরা ঘুরে বেড়াই দূর দূরান্তের দুর্গম পথে। আমরা চাই ওই সমস্ত সফল উদ্যোক্তাদের সফলতার গল্প দেখে অনুপ্রাণিত হোক আরও অনেকে, বাড়ুক সফল উদ্যোক্তার সংখ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার 7 রঙে। দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রচেষ্টা করেছেন এবং করছেন অনেকে, কেউ প্রবাসী হয়ে, কেউ ফিরে এসে। আর এমন একটি সফল ব্যক্তির সফলতার গল্পের জন্য আমরা আজকে এসেছি নওগাঁ জেলার শালুকায়। নাফি পাখি সংগ্রহশালার স্বত্বাধিকারী জনাব জিল্লুর রহমান চৌধুরীর সাথে কথা বলবো এবং জানবো টার্কি পালন সম্পর্কে। টার্কি বড় আকারের গৃহপালিত পাখি যাদের উৎপত্তি উত্তর আমেরিকায়, কিন্তু ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশেই টার্কি পালন করা হয়ে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য তালিকায় এই মাংসের রয়েছে বিশেষ স্থান। টার্কির মূলত দুটি জাত আছে, একটি পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, অন্যটি পাওয়া যায় আমেরিকায়। স্ত্রী পাখিকে বলা হয়ে থাকে হেন এবং পুরুষটিকে বলা হয় টম। 30 সপ্তাহ বয়স থেকে সাধারণত টার্কি ডিম দেওয়া শুরু করে। বছরে 80 থেকে 100টি ডিম পাওয়া সম্ভব। উত্তরবঙ্গের নওগাঁ জেলার খামারি মোহাম্মদ জিল্লুর রহমান শালুকা গ্রামের বিশেষ জনপ্রিয় একটি নাম। বিকল্পধারার কৃষি ব্যবস্থাপনা, দৃঢ় মনোবল ও ব্যবসায়িক দূরদৃষ্টি তাকে করে তুলেছে সফল এক খামারি। বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর উপযুক্ত চাকরি না পাওয়াতে তিনি পাড়ি জমান আমেরিকাতে। সেখান থেকেই তার নজরে আসে প্রাণী সম্পদের উন্নত খামার ব্যবস্থাপনা। দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে তার স্বপ্নের খামারটি তিনি গড়ে তোলেন। শুরুতে ফ্যান্সি কবুতর, লাভবার্ড ও তিতির দিয়ে শুরু করলেন খামার। তারপর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এলসির মাধ্যমে তিনি 22টি 2-3 মাসের টার্কির বাচ্চা আমদানি করেন, যার প্রতি জোড়ার দাম পড়েছিল সে সময় 5,500 টাকা করে। তার উদ্দেশ্য ছিল বাণিজ্যিকভাবে মাংস উৎপাদন ও ব্রিডিং করে প্রজাতির বংশবৃদ্ধি করা। মুক্ত বাজার অর্থনীতিতে মার্কেটিংয়ে নতুনত্ব না থাকলে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আমাদের দেশে প্রাণী সম্পদ বলতে সীমিত কয়েকটি পশু পাখির মধ্যে সীমিত, যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি। তো এইসবে দেখা যায় যে কৃষকরা এইসব উৎপাদন খরচ তুলতে পারে না। বিশেষ করে আমি বলবো প্রোটিনের যে চাহিদা পাচ্ছি আমরা দেশের উৎপাদন থেকে, এখানে দেখা যাচ্ছে পোলট্রি, মুরগিটাই মুখ্য ভূমিকা পালন করছে। কিন্তু একজন কৃষক যখন এটা উৎপাদন করে আর বাজার থেকে যখন খাদ্য কিনে খাওয়ায়, তখন দেখা যায় যে তার উৎপাদন কোনোভাবে ওঠে না। এতে দেখা যায় যে কৃষকরা সরাসরি লস করতেছে। সে কারণেই আমি মার্কেটিংয়ে নতুনত্বের জন্য অনেক কিছু নিয়েই প্রথমে চিন্তা করলাম। সেখানে দেখলাম যে টার্কি প্রজাতি, তিতির মুরগি, এই দুইটা প্রজাতি আমাদের দেশে ওয়েদারে অত্যন্ত সুইটেবল। দেখা যায় যে একটা টার্কি মুরগি কিংবা তিতির মুরগি 90% ভেজিটেবল দিই আর 10% দিই দানাদার খাদ্য। সেখানে কোনো রকম মেডিসিন ইউজ করি না। এদের ইমিউনিটি এত বেশি যে মানে সাধারণ যে ডিজিজগুলো আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ, কক্সিডিউজিজ, এই ডিজিজগুলো এদেরকে আক্রমণ করতে পারে না, কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এবং এই আইটেমগুলো মাংস আমাদের জনস্বাস্থ্যের জন্য খুব উপকারী। এবং এইসব পালন খরচ খুবই সহজ, উৎপাদন খরচ নেই বললেই চলে। আচ্ছা, এইটা এখন আমাদের এবং এর মার্কেট প্রাইস অত্যন্ত বেশি এখন। শুধু এইটা উৎপাদন আমাদের নিজেদের জন্যই না, এটা আমরা বাইরে রপ্তানিও করতে পারি, যেহেতু এই দুইটা প্রজাতি বিশেষ করে তিতির এবং টার্কি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এই যে আপনি টার্কির এই প্রজেক্ট, মানে পাশাপাশি বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে টার্কিটা স্পেসিফিকলি শুরু করেছেন, কবে থেকে শুরু করেছিলেন? এটা প্রায় 1.5 বছর হয়ে গেল। মোটামুটি কত মূলধন নিয়ে শুরু করেছিলেন? এইসব পালতে সেরকম মূলধন লাগে না, তবে 5 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম। 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন। এই 1.5 বছরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কত এসে দাঁড়িয়েছে? এখন 20 লাখের উপর এটা মূলধন বলতে পারেন। আচ্ছা, এই যে যখন আপনি এই প্রজেক্টটি শুরু করেন, তখন মানে আপনার পরিবার থেকে কোনো সমস্যা বা পরিবার থেকে কোনো ইন্সপিরেশন কি পেয়েছিলেন? তো বেসিক্যালি এটা যেহেতু কারো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, কেউ তিতির মুরগি অনেকে দেখেই নাই, টার্কি মুরগিও আমাদের দেখা নাই, তবে যা করি পরিবারের সকলেই সমর্থন দেয়। এখন মনে করেন যে যদি মানে কেউ শুরু করতে চায়, তাহলে কনস্ট্রাকশন যেটা আপনার দেখলাম, এটাই কি ম্যান্ডেটরি কনস্ট্রাকশন? না 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 না,
এইটা আমার এই অবস্থাতে আমি এইভাবে করছি। এটা আপনার অনেক কম খরচে যেভাবে সাধারণ পোলট্রি মুরগি পালে, লেয়ার মুরগি পালন করা হয় কিংবা আমাদের দেশীয় মুরগি, সেখানে স্বল্প পরিসরেও করতে পারেন, বৃহৎ আকারেও করতে। আমি ইন্ডিয়ার জয়পুরে দেখেছি প্রায় 2000 পোলট্রি তার্কির খামার। পারিপার্শ্বিক কোনো সমস্যা ফেস করেছেন কিনা? না, পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই, বরঞ্চ তারা এইসব প্রজাতি দেখে তারা আমার কাছে আসতেছে কীভাবে এটার তারা নিজেরাও পালতে পারবে। আমার কাছে তারা পালন খরচও জানতে আসে, তাই আমি তাদেরকে উৎসাহ দিই, উদ্দীপনা দিই এবং আমি তাদের মাঝে এটা ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এখানে আপনি টার্কির জন্য যে খাবার দিচ্ছেন আর কি, যে সে খাবার ব্যবস্থাটা কীভাবে করছেন? প্রথমে আমি শীত মৌসুমে শুরু করেছিলাম, তখন বাঁধাকপি দিয়ে শুরু করেছিলাম। বাঁধাকপি মানে শুধু বাঁধাকপিটা 90%, আর 10% সলিড ধান, গম, ভুট্টা, কোনো না ভেঙে, মানে না ভেঙে। কারণ যখনই ভুট্টা ভাঙবেন এতে টক্সিন ফর্ম করে, আর যখনই ভুট্টা এটা থাকবে কভার অনেক ডিজিজ করে আর কি, গুণগত মানটা ভালো থাকে। তো এখানে ধান, গম, ভুট্টা এবং শুটকি মাছ অ্যাড করে আমার একটা তালিকা আছে। সলিড কি খাবার ওরা খেতে পারে? হ্যাঁ, সলিড খাবার খেতে পারে, শুধু বাচ্চাদের জন্য ভেঙে দিতে হয়। এবং 90% যেহেতু শাক সবজি খাওয়ায়, আর 10% যেহেতু দানাদার খাদ্য, সুতরাং এটা খুব সীমিত খরচের মধ্যেই পালন করা সম্ভব। তিনি নিজ তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশি কাঁচামাল দিয়ে বানিয়ে নিয়েছেন ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর। এটা ইনকিউবেটর, এখানে আমাদের উৎপাদিত সব ডিম আমরা এখানে হ্যাচিং করি। তো এখানে এটা হচ্ছে টার্কির ডিম, হাঁসের ডিমের সমান প্রায়, একটু লম্বা। জি, বাংলাদেশে যে ইনকিউবেটরগুলো পাওয়া যায় এইটা সাধারণত 17,000 ক্যাপাসিটির বড়, 17,000 থেকে অনেক আপ। তো আমার এখানে প্রয়োজন 1000 থেকে 1500। তো এইটা আমি ছোট করে আমার প্রয়োজন অনুযায়ী এটা বানাইছি। এখানে কতগুলো ডিমের জন্য? এখানে 1200 ডিম ধরে, এক এক চেম্বারে 100টা করে ধরে। এখানে কি টার্কি এবং তিতিরের ডিম একসঙ্গে রেখেছেন? জি, টার্কি এবং তিতির ডিম একসাথেই দেওয়া আছে। এইটাই হ্যাচিং এবং সেটার এক মেশিনের মধ্যে কিন্তু আমি দুইটা করছি, মানে হ্যাচিং এর জন্য আলাদা করতে হয় না। এটা সেটার হ্যাচিং একসাথে আমার একসাথে এটা কম্বিনেশন করে আমি করছি। তো এই হিউমিডিটি কন্ট্রোলের জন্য এখানে ওয়াটার দেওয়া আছে, পানি, আর টেম্পারেচার জন্য বাল্ব দেওয়া আছে হিটারের বদলে। আর এটা অটো টেম্পারেচার কন্ট্রোল হয় এই বক্সের মাধ্যমে। এই বক্সটা কেমন করে? এইটা কিনতেই পাওয়া যায়, কন্ট্রোলার বলা হয়। এটার সাথে আমি বাল্বের কানেকশন দিই, এটা মানে কন্ট্রোলের একটা ব্যবস্থা করা আছে। ওখানে একটা থার্মোমিটার, এইটা ইলেকট্রনিক ডিজিটাল, আর এটা ম্যানুয়াল, দুই সাইডে দুইটা আছে। কোনো কারণে এটা খারাপ হলো যেন আমি বুঝতে পারি, এটা রিডিং দেখে বুঝতে পারি যে তাপমাত্রা কি অবস্থা। সাধারণত 100 ডিগ্রি আপনার ফারেনহাইটে এই টার্কি তিতির ডিমের বাচ্চাগুলো বের হয়, হ্যাচিংটা হয়। এটা বাচ্চা বোর্ডিং করার জায়গা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বোর্ডিং প্লেস এখানে আছে। এটার বয়স 1 সপ্তাহ। 1 সপ্তাহ এখানে? হ্যাঁ, টার্কি এবং ইনকিউবেটর থেকে একদিনের বাচ্চা নিয়ে এসে এখানে দেওয়া হয়। এখানে কতদিন পর্যন্ত বাচ্চাগুলোকে রাখা হয়? এখানে আমরা বাচ্চা রাখি 2 সপ্তাহ পর্যন্ত। 2 সপ্তাহ রাখার পরে ওখানে একটু বড় স্পেসে দেওয়া হয়, লাইটের হিটটাও একটু কমে দেয়। এখন এখানে 100 ডিগ্রি তাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে ওরা থাকে 2 সপ্তাহ? 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ ওদেরকে কি খাবার দিচ্ছেন? 2 সপ্তাহে এদেরকে বাজারের যে পোলট্রি খাবার, সেটা স্টার্টার, প্রি স্টার্টার যেটা, সেটা দেওয়া হচ্ছে। এরপরে কি আপনি কি বাচ্চা অবস্থাতে বিক্রি করেন? হ্যাঁ, আমি এখানে 1 সপ্তাহ বাচ্চাতে শুরু করে ডিম পাড়া পর্যন্ত বিক্রি করি। মানে মোটামুটি বিক্রি হয়? জি, সব সময় বিক্রি হয়। বর্তমানে তার খাবারের পরিসর অনেক বেড়েছে, নতুন বাচ্চা এসেছে, তাদের আলাদা ব্রুডার করে রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও নতুন আগ্রহী খামারিরা আসেন জিল্লুর রহমানের টার্কি খামারে। আমি আওলাদ হোসেন ছিলাম, আমি গাজীপুর প্রবাসী। আমি গাজীপুর থেকে শুধু নওগাঁ আসছি জিল্লুর রহমান ভাইয়ের কাছে তার টার্কি এবং তিতিরের খামার দেখার জন্য। আমি দীর্ঘদিন এভিয়ারি শিল্পর সাথে জড়িত, পোলট্রি শিল্পর সাথেও জড়িত, কিন্তু আমরা বরাবরই চাচ্ছি, বা আমি বরাবরই চাচ্ছি নতুন কিছুর সাথে যুক্ত হতে। সেই নতুনত্বের খোঁজেই আমার এই শুধু নওগাঁ আসা। আজকে জিল্লুর রহমান ভাইয়ের খামারটা দেখলাম, ভালো লাগলো আমার কাছে, খুবই উৎসাহিত হয়েছি। আশা করতেছি খুব শীঘ্রই আমি এটা নতুনভাবে শুরু করতে পারবো ইনশাআল্লাহ।
পানির পট বের করে পানির পট মাজা হয়, তারপরে ধুয়ে পানির পটে পানি খাবার দেওয়া হয়, তারপরে খাদ্য মাখায় খাদ্য খাবার দেওয়া হয়। দেওয়ার পরে তখন শাক আসলে শাক ধুয়ে শাক খাবার দেওয়া হয়। শাক খাওয়া দেওয়ার পরে ডিম উঠানো হয়। ডিম উঠানোর পরে আমাদের তালা চাবি মারে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আমাদের কাজ ছুটি। দুটি আলাদা লিটার পদ্ধতির ঘর করেছেন টার্কির জন্য, যা প্রতিটি দৈর্ঘ্যে 20, প্রস্থে 10 ফুট এবং লিটার হিসেবে তিনি ব্যবহার করেছেন বালু। বর্তমানে তার প্রতিটি পূর্ণবয়স্ক টার্কির আনুমানিক ওজন 7 থেকে 8 কেজি। এটা টার্কির প্রাপ্তবয়স্ক টার্কি। পূর্ণবয়স্ক জি। টার্কির জন্য জায়গা আর কি। জি জি। মোটামুটি কতগুলি টার্কি আছে? 60টি আছে হচ্ছে মুরগি মানে মেয়ে, আর 15টা আছে পুরুষ। মেল ফিমেল কি আলাদা করে চেনার কোনো উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সহজেই চেনা যায়। যে সব পেখম মেলা আছে এই সবই পুরুষ, আর ফিমেলগুলো হচ্ছে পেখম মেলাবে না, দেখতে অনেকটা ক্ষুদ্র আছে, সাইজ একটু ছোট। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে পুরুষদের, এই যে মাথার সামনের দিক দিয়ে হাতির সুরের মতো নেমে গেছে, এটা যখন পেখম মেলাবে এটা মাথার উপর দিয়ে ঝুলে পড়বে। এখানে মেলগুলো প্রায় 10 কেজি, ফিমেলগুলো 5-6 কেজি পর্যন্ত হয়। এদের ব্রিডিং এর জন্য কি আলাদা করে কোনো বাসস্থান বা আলাদা করে কোনো জায়গা করে দিতে হয়? না, এরা এখানে ব্রিডিং করে। এই যে মেলগুলো পেখম যে মেলাইছে, ও শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের জন্য পেখম মেলাইছে, ব্রিডিং করতে যাচ্ছে ফিমেলদেরকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা ভাইয়া, এদের জন্য খাবারের যে ব্যবস্থাটা, মানে খাবার কি করে দিচ্ছেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন সলিড ভুট্টা, ধান, গম, সয়াবিন মিল এবং ঘাসের বীজ এবং সূর্যমুখীর বীজ দেওয়া আছে। এটা সলিড খাবারের গুণগত মান অনেক দিন ভালো থাকবে, এ কারণে এখানে কোনো ফিডে টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার এ জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না। মোটামুটি এখানে এই 75টি টার্কি আছে, এখান থেকে আপনি ডিম কালেক্ট করছেন কি পরিমাণ, কিভাবে? সবেমাত্র ডিম দেওয়া শুরু করছে, প্রতিদিন 5টা 7টা করে বাড়তেছে। আশা করি এখানে প্রতিদিন 30-30টার মতো ডিম পাওয়া যাবে। কতদিন পর্যন্ত ডিম দেয় ওরা? এটা দেখা যায় সারা বছরই ডিম দেয়, 1 বছর তো মিনিমাম ডিম দেয় আমি দেখলাম। আপনার কাছে ওরা কতদিন আছে? আমার কাছে এটা 1.5 বছর আছে। আসলে এইসব আমার ইনকিউবেটরে ফুটানো বাচ্চা থেকে আমি এগুলোকে ডিমে নিয়ে গেছি, আর পুরোনোগুলো আগে বিক্রি হয়ে গেছে আর কি। এগুলি আবার সেল করার জন্য কবে রেডি করে ফেলবেন? সেল আমরা মূলত ডিম দেওয়ার আগ পর্যন্ত বয়সে সেল করি, একদিনের বাচ্চা থেকে শুরু করে 5 মাস বয়স পর্যন্ত, এটা প্রতিদিনই সেল হচ্ছে। এখন এটা মার্কেটিং এর জন্য আপনার কাছে কেউ আসে না, আপনি এখান থেকে মার্কেটিং করছেন? হ্যাঁ, এইটার অবশ্যই বাইরে একটা মার্কেট আছে, এখানে ব্যাপারী আছে যারা মাল কেনা বেচা করেন, তো ওনাদেরকে ফোন করলে ওনারা হোলসেল প্রাইসে নিয়ে যায়। যেহেতু আপনি হোলসেলে বিক্রি করছেন, সেহেতু আপনার কাছ থেকে ওনারা এখান থেকে নিয়ে যায়, বিপণন করেন। বর্তমান প্রেক্ষাপটে নওগাঁ জেলা বিশেষ করে প্রাণী সম্পদ উন্নয়নে পোষা পাখি উৎপাদনে একটা বিরাট ভূমিকা পালন করছে, যার মাধ্যমে আমরা বিনোদনের একটা ক্ষেত্র হিসেবে, আমরা কর্মসংস্থানের একটা ক্ষেত্র হিসেবে এই পাখি পালনকে আমরা একটা শিল্প হিসেবে আমরা আগামীতে নিতে পারবো বলে আমি আশা করি। বিশেষ করে নওগাঁ জেলার যে শালুকা গ্রাম আছে আমাদের জিল্লুর রহমান হাজী সাহেব, উনি যে পাখি পালনে যে বিরাট একটা অবদান রেখেছেন, আমরা আমাদের এই প্রাণী সম্পদ দপ্তরে আগত সকল মানে চাষি অথবা খামারি ভাইদের আমরা তার উদাহরণটা দিয়ে থাকি। বর্তমানে নওগাঁ জেলায় অনেক খামারি সনাতনী ধারার মুরগি পালন ছেড়ে টার্কি পালনে আগ্রহী হচ্ছেন। আমরা আলহাজ জিল্লুর রহমানের এই সাহসী ও সময় উপযোগী উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করছি।
দেখলাম এবং জানলাম একটি ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা টার্কি পালন সম্পর্কে। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি, আর তাই আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক সফলতার সাতরং, এসিটিভি, হাউস নম্বর 47, রোড নম্বর 116, গুলশান 1, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন safalatasatrong@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।